ফ্রি মোশনের ফিরোজ ভাইকে চেনে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। অনেকে তাকে মানবতার ফেরিওয়ালাও বলে থাকে। তবে আপনি কি জানেন কোন বাইকে চড়ে ফিরোজ ভাই তার ইউটিউব চ্যানেলে 2 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার গেইন করেছেন? যারা জানে না তাদের বলছি, তিনি সুজুকি জিক্সার 155 সিসি ইঞ্জিনের একটি বাইকে মোটর ব্লগ করে 2 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার গেইন করেছেন। এখন আপনারা ভাবছেন এই কথাগুলো আমি আপনাদের কেন বলছি, তাই তো? একটু অপেক্ষা করেন, জানতে পারবেন। তার আগে বলে রাখি, সম্প্রতি তিনি তার পুরাতন বাইক সুজুকি আর ব্যবহার করছে না। কেন তিনি মনে করলেন সুজুকি জিক্সার 155 সিসি বাদ দিয়ে অন্য বাইক ক্রয় করা দরকার? এছাড়া তিনি বর্তমানে ইউটিউব চ্যানেল থেকে কত টাকা ইনকাম করেন? আপনারা যদি এই সময়ে এসে ফিরোজ ভাইয়ের মতো মোটর ব্লগিং স্টার্ট করেন তাহলে আপনাদের মাসে কত টাকা ইনকাম হতে পারে? কি বাইক দিয়ে মোটর ব্লগিং করতে সবচেয়ে বেশি সুবিধা হয়? এই ভিডিওতে আমি আপনাদের এমন অনেক অদ্ভুত প্রশ্নের উত্তর দিব। যারা ফ্রি মোশনের ভক্ত আছেন এবং যাদের স্বপ্ন একজন মোটর ব্লগার হওয়ার, তাদের জন্য বেশ হেল্পফুল হবে আজকের এই ভিডিও। যেহেতু ফিরোজ ভাই সুজুকি জিক্সার 155 সিসি এই বাইক দিয়ে ব্লগিং শুরু করেছিলেন, তাহলে ধরে নিলাম আপনারাও এই বাইক দিয়ে ব্লগিং স্টার্ট করতে চান। তাহলে এই বাইকটি ক্রয় করার আগে আপনাকে অবশ্যই জানতে হবে সুজুকি জিক্সার 155 সিসির এই বাইকটির ভালো দিক এবং মন্দ দিক সম্পর্কে। জিক্সার হলো সুজুকি এর একটি জনপ্রিয় 155 সিসির মোটরসাইকেল। এটি তার স্টাইলিশ ডিজাইন, শক্তিশালী ইঞ্জিন এবং সাশ্রয়ী মূল্যের জন্য বেশ জনপ্রিয়। জিক্সার সিঙ্গেল ডিস্কের এই বাইকটিতে 155 সিসি এয়ার কুলড সস ইঞ্জিন রয়েছে, যা 14 বিএইচপি শক্তি এবং 14 এনএম টর্ক উৎপন্ন করে। ইঞ্জিনটি মসৃণ এবং শক্তিশালী এবং এটি শহরের ট্রাফিকে চলাফেরা করার জন্য যথেষ্ট ভালো। জিক্সার 55 সিসি সিঙ্গেল ডিস্কে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং মনোশক রেয়ার সাসপেনশন রয়েছে। সাসপেনশনটি আরামদায়ক এবং নিয়ন্ত্রণযোগ্য। এই বাইকটিতে একটি 12 লিটারের জ্বালানি ট্যাঙ্ক রয়েছে, যা এটিকে দীর্ঘ দূরত্বের ভ্রমণের জন্য উপযুক্ত করে তোলে। বাইকটির মাইলেজও বেশ ভালো, সাধারণত শহরে প্রায় 40 কিলোমিটার এবং হাইওয়েতে 45 কিলোমিটার মাইলেজ দেয়। এই বাইকটিতে একটি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে, যা বাইকের স্পিড, আরপিএম, ফুয়েল লেভেল এবং আরও অনেক কিছু দেখায়। পূর্বে আমরা সুজুকি জিক্সার 155 সিসি সিঙ্গেল ডিস্কের এই বাইকের কিছু ভালো দিক নিয়ে আলোচনা করেছি। এবার আসুন কিছু খারাপ দিক নিয়ে আলোচনা করা যাক। কিছু রাইডার মনে করে এই বাইকের ইঞ্জিন একটু বেশি শব্দ করে, বিশেষ করে উচ্চ আরপিএমে। এছাড়াও কিছু রাইডার বাইকের ভাইব্রেশন নিয়েও অভিযোগ করেছেন। তারা মনে করে এই বাইকটির সাসপেনশন একটু বেশি নরম, বিশেষ করে খারাপ রাস্তায় চালানোর সময় বাইকটি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। এই বাইকটির ব্রেকিং সিস্টেম একটু বেশি দুর্বল, বিশেষ করে ভেজা রাস্তায় চালানোর সময় ব্রেকিং কম কাজ করে। এই বাইকের সিট একটু বেশি শক্ত, ফলে দীর্ঘ ভ্রমণের সময় যাত্রী এবং বাইকারের অস্বস্তি হতে পারে। সামগ্রিকভাবে সুজুকি জিক্সার 155 সিসি সিঙ্গেল ডিস্কের এই বাইকটি ভালোই। এই খারাপ দিকগুলো যদি আপনি মানিয়ে নিতে পারেন তাহলে মোটর ব্লগিংয়ের জন্য আপনি এই বাইকটিকে চোখ বুজে ক্রয় করতে পারেন। এবার আসুন ফিরোজ ভাই তার ইউটিউব চ্যানেল থেকে কত টাকা ইনকাম করে জেনে নেই। আমরা সবাই জানি ইউটিউবের ইনকাম ভিউর উপর এক এক সময় এক এক রকম হতে পারে। তবে সোশ্যাল ব্লেডের তথ্য মতে ফিরোজ ভাই তার ইউটিউব চ্যানেল থেকে প্রতি মাসে $360 থেকে শুরু করে $4000 পর্যন্ত ইনকাম করে থাকে। আমরা ধরে নিতে পারি তিনি 40,000 থেকে 4 লাখ টাকা পর্যন্ত প্রতি মাসে ইউটিউব থেকে ইনকাম করেন। এছাড়া তিনি তার চ্যানেলের জন্য অনেক অনুদানও পেয়ে থাকে, বিশেষ করে প্রবাসীরা এবং দেশের বিভিন্ন স্থান থেকে গরিব দুঃখীদের দেওয়ার জন্য টাকা পাঠায়, যে টাকা তিনি তার ভিডিওর মাধ্যমে গরিব অসহায়দের বিলি করেন। এবার আসুন জেনে নেই আপনি কত টাকা ইনকাম করতে পারবেন। এটা আসলে সঠিকভাবে বলা মুশকিল, কারণ আপনি আপনার ভিডিওতে যেমন ভিউ আনতে পারবেন আপনি ঠিক ততই ইনকাম করতে পারবেন। আপনি যদি একটি ব্লগ চ্যানেলের প্রতি মাসের আপলোড দেওয়া সকল ভিডিওর ভিউ একত্র করে 1 লাখ ভিউ আনতে পারেন, তাহলে আপনি $60 থেকে $150 মতো আর্নিং জেনারেট করতে পারবেন। তবে এটি ভিডিওর ডিউরেশন এবং দর্শকরা আপনার একটি ভিডিওতে কতবার অ্যাড দেখতে পাচ্ছে তার উপর নির্ভর করে। এবার আসুন ভিডিওর শেষ অংশে। ফিরোজ ভাই কেন সুজুকি জিক্সার বাদ দিয়ে অন্য বাইকে সুইচ করলো এবং সেই বাইকটির নাম কি? এটা যদি জানতে হয় তাহলে আপনি ডাইন সাইডের ভিডিওটি দেখতে পারেন। যদি ডাইন সাইডে কোনো ভিডিও দেখতে না পান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। খুব শীঘ্রই এই বিষয়ে ভিডিও আসছে।